ও সবচেয়ে বড় চোর কে? ভাইপো ব্যানার্জি। ভাইপো ব্যানার্জি সবচেয়ে বড় চোর। হ্যাঁ, ওকে প্যাকিং করবো, প্যাকিং প্যাকিং করে কোথায় পাঠাবে? দেখতে পাবেন। ওয়েট এন্ড সি। শীত বেরোবে না, বলছেন? বসন্ত আসিতেছে। এটা তো স্পন্টেনিয়াস, গাড়ি নেই, খাওয়া নেই, জল নেই, চড়া রোদ, হাঁটছে তো হাঁটছে উপরে নিচে, অনন্ত স্রোত, যুবকদের অনন্ত স্রোত। এটা আসল, এখানে কোনো আর্টিফিশিয়াল নেই, কেউ কার্বাইড ব্যবহার করেনি। আর ওটা তো সরকারি প্রোগ্রাম। শ্রাবণ মহিঙ্গা মুসলমানদের এনে সভা করছে মমতা। সনাতনীরাই বিচার করবে, সনাতনীরা তো রিয়াক্ট করে না, ঠিক সময় রিয়াক্ট করবে। ওখানে অধর্মের সমাবেশ অনুষ্ঠিত হবে। যে শহীদদের নামে ওনারা সমাবেশ করছে সেই শহীদরাও আমার মনে হয় না তারা তৃপ্ত হচ্ছেন। কেননা যেদিন মনীষ গুপ্ত এই সরকারের মন্ত্রী হয় সেই দিনই এই শহীদ দিবসের তাৎপর্য, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের তাৎপর্য সেদিনই শেষ হয়েছে। ফলে ওটা হচ্ছে বঞ্চনা প্রত্যাশা ভঙ্গের সমাবেশ, আর এটা হচ্ছে প্রত্যাশা পূরণের সমাবেশ। কুচবিহার থেকে কাকদ্বীপ, কসবা, মেয়েদের সুরক্ষা, সাথে উত্তরের মানুষের প্রত্যাশা। আমি যে কথাটা বারবার করে, কি হয়েছে সুইজারল্যান্ড, দেখুন সুইজারল্যান্ড, লন্ডন, গোয়া ইত্যাদি এগুলো এখন অতীত। এখন মমতা ব্যানার্জিকে অতীত করতে হবে, সেই লড়াই আমরা করছি। সেই জন্য ওনার হিন্দু পরিচয় নিয়েও কেউ কেউ কথা বলেন, যারা এই বিষয়ে শাস্ত্রজ্ঞ তারাই নিশ্চিতভাবে ওনার এই আচরণের মধ্যে হিন্দু ধর্মের প্রতি বা জন্মসূত্রে হিন্দু হওয়া নিয়ে যদি কোনো প্রশ্ন তৈরি হয়ে থাকে তার জন্য দায়ী মমতা ব্যানার্জি নিজে। 26-এ নতুন সরকার, নতুনভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই রাজ্যের সরকার পরিচালনা হবে, সেখানে মমতা ব্যানার্জির শহীদ দিবসের প্রয়োজন হবে না। দেখুন, উত্তরকন্যা নবান্নর কোনো সংস্করণই নয়। এখানে আজও পর্যন্ত কোনো মন্ত্রী বসে নাই, যাদের বাড়ি উত্তরবঙ্গে তারাও বসে নাই। এটা আছে, তারা কখনো কখনো দক্ষিণবঙ্গের অতি গরমে অতিষ্ঠ হয়ে উঠলে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা তখন এটাকে স্মরণ করেন। বন্য প্রাণী সেগুলো দেখেন এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো উপভোগ তিনি করেন। কিন্তু উত্তরবঙ্গের মানুষের যে জ্বালা যন্ত্রণা, উত্তরবঙ্গের মানুষের যে অভাব অভিযোগ, সেগুলো তিনি শুনতে আসেন না। আমরা দেখেছি উত্তরবঙ্গে এসে তিনি আলিপুরদুয়ারে মিটিং করতে গিয়ে তাকে কেউ বলারই সাহস পায় না যে এখানকার অভাব কি আছে। উত্তরবঙ্গের মানুষের জন্য, তাদের চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকার একটি এইমস বরাদ্দ করেছিল, সেটিকেও তিনি তুলে নিয়ে কলকাতার পাশে কল্যাণীতে চলে গেছেন। তিনি জানেন না উত্তরবঙ্গের মানুষ রাজবংশী সম্প্রদায়, তারা হিন্দু না মুসলিম। তো তিনি উত্তরবঙ্গকে কি জানবেন? উত্তরবঙ্গ তিনি আসেন এখানকার গন্ডার দেখতে, এখানকার হাতি দেখতে, এবং মানুষগুলো এখানে যারা বাস করে তাদেরও হয়তো হাতি গন্ডার তিনি ভাবেন। কিছুই নেই। আমরা একের পর একে দেখছি এখানে কত ঘটনা বলবো। চোপড়া, রায়গঞ্জ, বালুরঘাট। এই তো বালুরঘাটই সেই জায়গা যেখানে আদিবাসীদের দণ্ডি কাটানো হয়েছিল তৃণমূল কংগ্রেস না করার জন্য। তো কি বলা